2021-এ তৃণমূল জিতেছিল 214, এবার একটা হলেও আসন বাড়বে, কিন্তু একটা বুথেও বিজেপিকে গণতান্ত্রিক ভাবে মাথা ছাড়া দেওয়ার সুযোগ করা যাবে না। বাংলায় বুঝতে পারছে যে কেন এদেরকে বাংলা বিরোধী বলা হয়েছে, কেন এদেরকে জমিদার বলা হয়েছে, কেন এদেরকে বলেছি বাংলা বিরোধী। তার কারণ শুধুমাত্র বাংলার প্রকল্প নয়, বাংলার রাস্তা, বাংলার বাড়ি, গরিব মানুষের 100 দিনের পারিশ্রমিক, 100 দিনের কাজের বরাদ্দই বন্ধ নয়, মানুষকে ফাতে মারতে চেয়েছে এই বিজেপির নরেন্দ্র মোদীর সরকার। তাই আজকে শুধুমাত্র এরা বাংলার প্রকল্পের টাকা বন্ধ করেই শান্ত নয়, বাংলার গরিব মানুষকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করতে এসআইআর নিয়ে এসছে। এরা নিয়ে এসছে এসআইআর, আর মানুষ গণতান্ত্রিক ভাবে ভোটের বাক্সে জবাব দিয়ে করবে এদের বিরুদ্ধে এফআইআর। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে 1,36,00,000 লোককে জোর জবরদস্তি নোটিশ পাঠিয়ে ডাকা হচ্ছে। আরে বিজেপির যদি শত্রুতা থাকে, আপনি নোটিশ পাঠিয়ে আমাকে ডাকবেন, আপনি নোটিশ পাঠিয়ে তৃণমূলের কর্মীদের ডাকবেন, আপনি নোটিশ পাঠিয়ে তৃণমূলের নেতাদের ডাকবেন। আপনি সাধারণ মানুষকে নোটিশ পাঠাচ্ছেন কোন সাহসে? যারা বাংলা না জিততে পেরে বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তাদেরকে আমরা জবাব দেবো না। একবার লাইনে দাঁড়াবেন, দাঁড়িয়ে ইভিএম এর বোতামটা এমন ভাবে টিপবেন যারা আপনাকে নোটিশ পাঠিয়ে আনম্যাপ করেছে তাদেরকে বাংলার ম্যাপ থেকে চিরতরে বিদায় দিতে হবে।